ব্যাপারটা হচ্ছে ফর্ম 7 এটা নিয়ে অনেক বৈষম্য হচ্ছে। রাজনৈতিক মতপার্থক্য থাকার কারণে অনেক ক্ষেত্রে অনেকের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে জমা করা হচ্ছে। বাদুড়িয়া নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় সঠিকভাবে তদন্ত করলে দেখা যাবে অনেকের বিরুদ্ধে এই ধরনের ফর্ম জমা করা হয়েছে। সে বৈধ নাগরিক, জীবিত, তারপরও তার বিরুদ্ধে হচ্ছে। এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। সংবিধান যেখানে আর্টিকেল 326 আমাকে ভোটদানের স্বাধীনতা দিয়েছে, অন্যায়ভাবে অহেতুকভাবে ফর্ম 7 দিয়ে সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার যে অপচেষ্টা চলছে, আমি চরম বিরুদ্ধে। দেখুন, বেলডাঙ্গা বলুন বা এটা, এই বিষয়গুলোতে এনআইএ যে একটা দেশের গুরুত্বপূর্ণ সংস্থা, তদন্তকারী সংস্থা, যেখানে সেখানে এনআইএর যে ক্ষেত্রে ব্যবহার বিরোধী দলনেতা চিৎকার চাচামেচি করছে, যে লেভেলটা আছে সেটা কি নিচে নামিয়ে আনা হচ্ছে না, এটা ভাবতে হবে। আর বেলডাঙ্গার ক্ষেত্রে আমি এটা জোর গলায় বলছি, যাদেরকে গ্রেফতার করেছে বর্তমানে তাদের অধিকাংশকে খোঁজ নিয়ে দেখুন, তারা নিরহ ধরে শুধু সংখ্যা বাড়ানো। আজকে সংখ্যা বাড়ানোর চক্করে পড়ে মমতা ব্যানার্জির দলে মমতা ব্যানার্জির পুলিশের চক্রে সাধারণ মানুষের কাছে নাজেহাল হবে। আর যখন অর্ডার হয়ে গিয়েছে, এনআইএ যখন দায়িত্ব পেয়েছে, তাকে সহযোগিতা করাতে হবে। এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্যে পড়ছে। প্রথম কথা বলছি, উনি জানেন না, ওনার কাছে তথ্য নাই। পশ্চিমবাংলা সরকারের আইএস আছেন, আইপিএস আছেন, পশ্চিমবাংলা অলরেডি ডিউটি করছে, ডিএসপি আছেন, বিসিএস অফিসার প্রচুর আছেন, যাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আছে। হরিচাঁদ ঠাকুরের নাম উনি জানেন নিশ্চিতভাবে। ডক্টর রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, প্রচুর নাম দিতে পারবো যাদের ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা। প্রশ্ন ওখানে নয়, প্রশ্ন হচ্ছে চিন্তা ভাবনার মানসিকতা। শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে রাজনৈতিকভাবে বেঁচে থাকতে চাইছে এরা। এটা জানিয়ে রাখতে চাই যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সরকারি পশ্চিমবাংলায় আছে, প্রায় 50% টিচার্স নন মুসলিম। তো একটা ছেলে যদি সমাজ বিরোধী তৈরি হয়, তার টিচারদের নিশ্চিতভাবে অবদান থাকবে। সেই অবদানে 50% কিন্তু নন মুসলিমদের কাছে যাচ্ছে। এক নম্বর কথা, মাদ্রাসায় যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, তার 18 থেকে 20% নন মুসলিম আছে। তাহলে 100টা যদি ছাত্র থাকে টোটাল মাদ্রাসাতে, অন্যায় অপকর্মের সাথে যুক্ত, তাদের ভাষায় কোড আনকোড ক্রিমিনাল, সমাজ বিরোধী, তাহলে অগ্নিমিত্রা পলদির ম্যাডামের বক্তব্য অনুযায়ী তাহলে 20% এরাও থাকছে। শুধুমাত্র সামনের রাজনৈতিক বৈতরণী যেটা আসছে, বিধানসভা নির্বাচন পার করতে হবে, পাবলিককে কি বলে পার করবে, এই জন্যই হচ্ছে। বাজেট 5700 কোটি টাকা বলছে, ওটা সামনে রেখে অনেক কথা হচ্ছে, কিন্তু অগ্নিমিত্রা পল মহাশয়া টু দা পয়েন্ট কথা বলবে না। এই যে 5700 কোটি টাকার মধ্যে কত টাকা খরচ হয়, সে তথ্যটা কিন্তু দেবে না। তথ্য দিলে ধরা পড়ে যাবে। আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে জানিয়ে রাখতে চাই, এই বিজেপি তৃণমূল মিলে বাংলার মানুষকে গোমরাহ করছে, ভুল পথে পরিচালিত করছে। যেই ব্লকে 20% মুসলিম আছে, সেই ব্লকগুলোকে সংখ্যালঘু ব্লক বলে চিহ্নিত করা হয়। স্কুল এডুকেশনে, মাদ্রাসা এডুকেশন, মাইনরিটি অ্যাফেয়ার্স যে ডিপার্টমেন্টে যে টাকা আছে, ওখানে সেটা খরচ করে। শুধুমাত্র মাদ্রাসায় খরচ হয় না, স্কুলেও খরচ হয়। তাহলে এই কথাগুলো ওনারা বলেন না, এই জন্যই বলে না, মানুষকে বিভ্রান্ত করার জন্যই তারা এইগুলো চুপ থাকে। আর যেগুলো অনৈতিক কথা, অন্যায় কথা, সেগুলো জনমানুষে বলে। এখন দেখার বিষয়, রাজ্য প্রশাসন মাননীয় বিধায়ক মহাশয়ের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে, আর কত রকম ভাবে বিক্ষোভ করলে সরকারের টনক নড়বে। বারবার আইনের চড় খাচ্ছে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে ফিরে আসছে। ডিএর জন্য দেখুন কোনো হেলদোল আছে, নির্লজ্জের মতো কথাবার্তা বলে যাচ্ছে। এনএসকিউএফ টিচার, এমএসকে, এসএসকে, প্যারা টিচার, শিক্ষাবন্ধু, আইটিসি কম্পিউটার থেকে শুরু করে যারা আছেন বিভিন্ন ক্ষেত্রে, এই সিভিল ডিফেন্সে যারা, তারা তাদের অধিকার পাচ্ছে না, বাধ্য হয়ে তারা জামা খুলে প্রতিবাদ করছে। এতে কি টনক নড়বে? প্রোটেস্ট করতে হবে। তবে অনুরোধ এটাই করব, এই যে সরকার চলছে, এই সরকারকে যতক্ষণ না আপনি চেঞ্জ করতে পারবেন, এই দুরবস্থা থেকে মুক্তি পাবেন না।
তবে এই সরকারকে চেঞ্জ করে কেন্দ্রে যে সরকার চলছে তাকে যদি নিয়ে আসা হয় ওই একই হবে, কড়া থেকে চুলেই পড়বে। বিকল্প সরকার আমাদেরকে সুযোগ দিন, যেগুলো আছে সমস্যা সিস্টেমেটিক সায়েন্টিফিক ওয়েতে আলোচনার ভিত্তিতে এই সমস্যাগুলো সমাধান করব। সমকাজে সমবেতন সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে সেটাকে মান্যতা দিয়ে ধাপে ধাপে সমস্ত সমস্যা সমাধান করে দেবো। আমাদের সাথে চলছে তো, মিডিয়ার মাধ্যমে তো আমরা বলছি, আজকে বলছি। এবার সেলিম সাহেব কার সাথে বৈঠক করবে না করবে সেটা আমি ডিসাইড করে দিতে পারি না, আমি নির্দিষ্ট করে দিতে পারি না। আগামীকাল আমাদের রাজ্য কমিটির মিটিং আছে, সেখানে নিশ্চিতভাবে জেইউপি নিয়ে আলোচনা হবে। কারণ ইতিপূর্বে আলোচনা করেনি এজন্যই, জেইউপি পার্টির প্রতিষ্ঠাতা বা চেয়ারম্যান স্যার যিনি আছেন তিনি বেশ কিছু অবান্তর কথা বলেছিলেন, সাম্প্রদায়িক কথা আমাদের মনে হয়েছিল, সেই জন্য আমরা তার কাছ থেকে এড়িয়েছিলাম। তিনি 31শে জানুয়ারি তার বিগত দিনে যে সমস্ত মন্তব্য করেছেন তিনি প্রত্যাহার করে নিয়েছেন, ক্ষমা প্রার্থী হয়েছেন। স্বাভাবিকভাবে তাহলে আলোচনা করাই যেতে পারে। আগামীকাল আমাদের রাজ্য কমিটির মিটিং আছে, এই বিষয়টাতে থাকবে। দেখুন, এই যে এসআইআর পর্বে যা নাটক চলছে, বিজেপি তৃণমূল মিলে এই নাটক তৈরি করছে, সামনে শুধু নির্বাচন কমিশনকে দাঁড় করিয়ে রেখেছে, এর বাইরে আর কিচ্ছু হচ্ছে। তোর পার্টির পক্ষ থেকে তো দেওয়া হয় সেটা থাকবে, তাতে তো কোনো সমস্যা নাই। আর বিএলও যদি ভোটার স্লিপ ভোটারদের বাড়িতে পৌঁছে দেয়, নিশ্চিতভাবে আপনি জানে রাখবেন তারও সাম্মানিক সরকার প্রোভাইড করবে, সেই ইসিআর এর মাধ্যমে হোক, সেন্ট্রাল গভর্নমেন্টে হোক আর স্টেট গভর্নমেন্টে হোক, তার সাম্মানিক নিশ্চিতভাবে পাবে। আমার ওই বিষয়ে অতটা জানকারি নাই, এতটুকু জানি নির্দিষ্ট সময়ের পরেও যদি 6 মাস এক্সটেন্ড হয় কোনো গভর্নমেন্ট, ভোট কথাই রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে নির্বাচিত একটা সরকারের বিরুদ্ধে, সেটা আমি পক্ষপাতী না। আমি তৃণমূলের কঠোর সমালোচক। গণতন্ত্রকে মান্যতা দিতে হবে। বরঞ্চ নির্বাচন কমিশনের কাজ হবে ভোট চুরিকে আটকান, ভোট চুরি আটকে দিক, সবটা ক্লিয়ার হয়ে যাবে, পিকচার ক্লিয়ার হবে। সময় কথা বলে দাঁড়ান না, এত ধৈর্য হারালে হবে না তো। অনেক দিন এখন একটু সময় আছে, আমি স্বাগত জানাচ্ছি এই নির্বাচন কমিশনের এই পদক্ষেপটাকে আমরা স্বাগত জানাচ্ছি। সম্ভবত 117টা কেন্দ্র করছে। ফার্স্ট চয়েস হচ্ছে ডিএম অফিসগুলো, ওখানে জায়গার যদি সংকুলন হয় তার পরিবর্তে এসডি অফিসগুলোতে। সরকারি অফিসে করলে এই যে গণনা কেন্দ্রে যে হিংসা চালানো হয়, গণনা কেন্দ্রের আশেপাশে যারা থাকে তাদের মধ্যে আক্রমণ হয়, এক প্রকার গুন্ডা রাজ চলে, মাফিয়া রাজ চলে, এটা বন্ধ হবে। স্বচ্ছতার সাথে গণনা হবে, এটাকে আমি ওয়েলকাম করছি। আমার কথা বাদ দেন, আমার রাজ্যে যিনি এখন চিফ মিনিস্টার আছেন, আমি যদি ভুল না বলি, তিনি বারবার সওয়াল করেছিলেন এক দফা ভোটের জন্য। এক দফা ভোটের আমি পক্ষে, তবে সাথে সাথে এই কথা বলি, উপযুক্ত পরিকাঠামোর দরকার লাগবে। নাহলে সকাল 7টা থেকে ভোটের লাইন হবে, এক দফা ঘোষণা করে দিয়ে বেলা 10টা ইভিএম মেশিন পৌঁছাচ্ছে, ও কাজ না হয়। পর্যাপ্ত পরিমাণে ফোর্সও দিতে হবে, সেই ফোর্সের কি অ্যারেঞ্জমেন্ট করতে পারবে? শুধু এক দফা যতটা বলতে সহজ, ততটাই কিন্তু করতে কঠিন হবে। তবে আমি চাই স্বল্প দিনের মধ্যে ভোট হয়ে যাক। খুন খারাপি, হিংসা, মারামারি দেখবে যাবে শর্ট টাইমের মধ্যে হবে। আমি হিংসা মারামারির পক্ষে নয়, কিন্তু অনেক কমবে একটা। দ্বিতীয় কথা হচ্ছে, এই ভোট করে না পড়াশোনা, না শিক্ষা দীক্ষা, না কাজ কাম, সব লাটে উঠে যায়। অল্প দিনের মধ্যে ভোট হোক, পাঠ শেষ। যাকে মানুষ চাইবে তারা সরকার গঠন করুক, বাংলার মানুষের জন্য ভালো করুক। এখন কে কার বাড়িতে যাবে, কে পদ্মশ্রী পাবে, এতটুকুই বলবো, বাংলা থেকে একজন পাচ্ছেন, বাংলার জন্য এটা গৌরবময়।